স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর 2026-এর ইনুমারেশন ফর্ম ফিল আপ চলছে। অনেকে অনলাইনে ইনুমারেশন ফর্ম সাবমিট করেছেন এবং আধার দিয়ে ই ভেরিফাই বা ই সাইন করেছেন। এখন ভাবছেন ইনুমারেশন ফর্ম সাবমিট করতে গিয়ে অনেক ভুলভ্রান্তি হয়েছে, কিভাবে কারেকশন করব। আবার অনেকে ভাবছেন বিএলও যে দুটো ইনুমারেশন ফর্ম বাড়িতে দিয়ে গেল সেই দুটো ফর্ম ফিল আপ করে বিএলওকে জমা দিব কিনা, বিভিন্ন রকম প্রশ্ন। তো যাই হোক, সমস্ত প্রশ্নই আমরা এক এক করে দেখব। প্রথমে দেখে নিই বিএলও অ্যাপসের নতুন আপডেট কি দিয়েছে, সেটা চলি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিএলও অ্যাপসটাকে আপডেট করেছে। দেখেন কি কি এখন অপশন রয়েছে। ইএফ ডিস্ট্রিবিউশন ট্রেকার। ইএফ ডিস্ট্রিবিউশন ট্রেকার মানে ইনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশন ট্রেকার। এখানে বিএলও কতগুলো ইনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট করলেন সেই তথ্যটা এখানে ওনারা আপলোড করেন, এবং কতগুলো ফর্ম কালেক্ট হলো এখান থেকেই ওনারা দেখতে পান। কালেক্ট বলতে বিএলও বাড়িতে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ইনুমারেশন ফর্মগুলো কালেক্ট করে এনে বাড়িতে রেখে দিল, এটা নয়। কতগুলো ফর্ম উনি এনে হচ্ছে বিএলও অ্যাপসের মাধ্যমে আপলোড করে দিল, ডেটা এন্ট্রি করে দিল, সমস্ত কাজ করে দিল সেটা। 2 নম্বরে দেখেন ফাইল ইনুমারেশন ফর্ম। এটার মাধ্যমে অফলাইনে ইনুমারেশন ফর্মগুলো ফিল আপ করা যায়। লাস্টেরটা দেখেন 5 নম্বরে ফাইল ফর্ম ফর এপিক ম্যাচ ইলেক্টার্স। যে সমস্ত ভোটারদের 2002 সালে এবং 2025 সালে হচ্ছে নাম রয়েছে সেই সমস্ত ভোটারদের এইটার মাধ্যমে ইনুমারেশন ফর্ম আপলোড করতে হয় বিএলও অ্যাপসের মাধ্যমে, তাহলে খুব সুবিধা হয়। আর এটা দিয়ে সমস্ত কিছুই করা যায়। যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই 2025 সালে, তাদের এটা দিয়েই সুবিধা করতে। এইবার আরও দুটো অপশন দেখেন, এই দুটা নতুন সংযোজন হয়েছে, আগে কিন্তু ছিল না। কি? অনলাইন ফর্মস ফিল বাই ইলেক্টার্স। যে সমস্ত ইলেক্টররা অনলাইনে ইনুমারেশন ফর্ম সাবমিট করেছেন এবং আধার দিয়ে ই ভেরিফাই বা ই সাইন করেছেন, তাদের ফর্মটাও কিন্তু বিএলও ভেরিফাই করবে। এই অপশনটা আগে ছিল না, বর্তমানে সংযোজন করেছে। সেটা হলো 19/11/2025 এই ডেটে। তো এখানে এটা পরেরটা দেখেন, রিভেরিফাই ফিল্ড ইএফ বা আনম্যাপ দ্য ইলেক্টার্স। ধরেন যে বিএলও তার বিএলও অ্যাপসের মাধ্যমে কোনো একটা ইনুমারেশন ফর্ম, অফলাইনের ইনুমারেশন ফর্ম আপলোড করেছেন, ভুল করে আপলোড করেছেন, ভুল তথ্য আপলোড হয়ে গেছে, তাহলে এখান থেকে উনি আবার রিভেরিফাই করতে পারবেন বা এডিট করতে পারবেন বা আনম্যাপ করতে পারবেন। তাহলে আমাদের নতুন যেটা সব থেকে ভাইটাল দেখতে পাচ্ছি অনলাইনের ব্যাপারটা। আমরা আগে দেখেছিলাম, আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম যে সমস্ত ভোটাররা অনলাইনে ইনুমারেশন ফর্ম সাবমিট করছেন এবং আধার দিয়ে ই ভেরিফাই বা ই সাইন করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিএলও অ্যাপসে কি দেখাচ্ছিল, কোনো এডিট বা হচ্ছে এইরকম কোনো অপশন ছিল না। ডাইরেক্ট কি ছিল, ওনার ফর্মটা যে সাবমিট হয়েছে সেটা দেখাচ্ছিল, এডিট বাটন ছিল না, তারপরে হচ্ছে সাবমিট বাটন ছিল না, অন্য কোনো বাটনই ছিল না। এইটা যোগ করার পর বিএলও কিন্তু এখন যারা অনলাইনে ইনুমারেশন ফর্ম সাবমিট করেছেন, আধার দিয়ে ই ভেরিফাই বা ই সাইন করেছেন, তাদের ফর্মটা দেখতে পাচ্ছে এবং ওই ফর্মটাকেও ভেরিফাই করতে হচ্ছে। তো কি এখানে ক্লিক করলে বিএলও কি দেখতে পাচ্ছেন সে জায়গায় একটু নিয়ে যাই আপনাদের। তাহলে অনলাইন ফর্মস ফিল বাই ইলেক্টর অপশনে বিএলও ক্লিক করলেই কতগুলো ইনুমারেশন ফর্ম অনলাইনে সাবমিট হয়েছে সেই লিস্টটা চলে আসবে। এই রকমভাবে চলে আসতেছে বিএলওর কাছে। এটা 19/11/2025 এই তারিখে এই অপশনটা অ্যাভেলেবেল হয়েছে বিএলও অ্যাপসে। তো এখন নতুন আমরা কি দেখতে পাচ্ছি, একটা ভিউ ডিটেলস। এখানে যখনই বিএলও ক্লিক করছে কি দেখতে পাচ্ছে এরপর সেটাও একটু দেখাই আপনাদের। তাহলে ভিউ ডিটেলসে ক্লিক করা মাত্র এই পেজটি বিএলওদের কাছে ওপেন হয়ে যাচ্ছে। উপরে দেখেন কি লেখা আছে, অনলাইন ফর্মস ফিল বাই ইলেক্টর, মানে ভোটাররা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন, আধার দিয়ে ই ভেরিফাই বা ই সাইন করিয়েছেন, তাদের কথা বলছে। এখানে উপরে কি লেখা থাকছে, এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার থাকছে। কোন অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার? যেটা 2002 সালের ভোটার লিস্টে ছিল সেটা। তারপরে হচ্ছে পার্ট নাম্বার, তারপরে হচ্ছে ভোটার সিরিয়াল নাম্বার। কোন ভোটার সিরিয়াল নাম্বার? যার সঙ্গে ম্যাপ করা হয়েছে 2002 সালের ভোটার লিস্টে। আমার ক্ষেত্রে এটা আমার হচ্ছে বাবার সঙ্গে ম্যাপ করা হয়েছে, তো আমার বাবার 2002 সালের ভোটার লিস্টের এই তথ্যটা এসেছে, যেগুলো আমি তথ্যগুলো হাইড করে রেখেছি। তো এরকম দেখতে পারবে বিএলও। তো এবার তারপরে নিচে দেখেন এখানে আমার বাবা হচ্ছে সম্পর্কটা কি আমার সঙ্গে আমার বাবার, অনেকেই অনেক রকম কথা বলছিলেন। এটা কিন্তু যখন অনলাইনে ফিল আপ করা যাচ্ছে তখন অপশন একটা ছিল, সেটাই এখানে এসেছে। ওই যে 2002 সালের ভোটার লিস্টে যে সম্পর্ক, ওই সম্পর্কটা কিন্তু এটা নয়। যাই হোক, এবার তারপরে কি, যখন বিএলও
তার বিএলও অ্যাপসের মাধ্যমে অফলাইনে কোনো ইনুমারেশন ফর্ম সাবমিট করছেন, সেই যে স্ক্যান করছেন, যে স্ক্যান করে যে ছবিটা আপলোড করছেন সেটা এখানে চলে আসছে। এবার যারা অনলাইনে সাবমিট করছেন, অনলাইনে সাবমিট করার পর যখন হচ্ছে ই ভেরিফাই করছেন আধার দিয়ে বা ই সাইন করছেন, সেটা অটোমেটিক্যালি একটা পিডিএফ হয়ে যাচ্ছে, পিডিএফ হয়ে এখানে আসে স্টোর হচ্ছে। এখানে যখন এই বিএলও ক্লিক করছে, আপনি কি ফিল আপ করেছেন টোটাল ডিটেলস একবারে চলে আসতেছে। মানে আপনার হচ্ছে নাম, এপিক নাম্বার, ভোটার সিরিয়াল নাম্বার 2025 অনুযায়ী সমস্ত ডিটেলস এবং কার সঙ্গে ম্যাপ করেছেন ওনার ডিটেলসটা এখান থেকে উনি সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। এবং নিচে লেখা থাকছে কি ডিজিটালি সাইন বাই আপনার নাম এবং হচ্ছে কোন ডেটে করেছেন, কয়টা সময় করেছেন, সমস্ত কিছু শো হচ্ছে। যাই হোক, আর নিচে কি থাকছে, আপনি যে ছবিটা আপলোড করেছেন সেটা থাকছে। এবার তারপর নিচে দেখেন এডিট, ফাউন্ড, ওকে, সাবমিট, সমস্ত কিছু বাটন অ্যাভেলেবেল হয়েছে। আপনার এই ফর্মটা যদি সমস্ত ঠিকঠাক মনে করে তাহলে কিন্তু বিএলও এটা ফাউন্ড, ওকে অ্যান্ড সাবমিট করবে। তাহলে উনি কি করে বুঝবে? তাহলে আপনাকে কিন্তু অফলাইনে যে ইনুমারেশন ফর্মগুলো সাবমিট আপনাকে বাড়িতে দিয়ে গেছিল সেগুলো অবশ্যই আপনি ফিল আপ করুন। ফিল আপ করে আপনি বিএলওকে জমা দিন এবং ফর্মের উপরে লিখে দিন যে অ্যাপ্লাইড অনলাইন। তাহলে উনি বুঝে যাবে যে এটা অনলাইনে করা হয়েছে, না হলে কিন্তু উনি খুঁজে পাবে না, ওনার খুব অসুবিধা হবে খুঁজে পেতে। কেন? প্রচুর হচ্ছে সাবমিট হচ্ছে আর ওই বাটনটা মাঝে মাঝে দিচ্ছে, মাঝে মাঝে আউট করে নিচ্ছে, আপনাদের একটু আগে বললাম। তো দেখেন এদিকে আবার এডিট বাটনও রয়েছে, অর্থাৎ আপনি অনলাইনে ফর্মটা সাবমিট করতে গিয়ে যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকেন তাহলে বিএলও এটা আপনার ফর্মটাকে, অনলাইনে ফর্মটাকে এডিটও করতে পারবে। আপনার নাম থেকে আপনার হচ্ছে আধার নাম্বার বা আপনার হচ্ছে মোবাইল নাম্বার ধরেন ইত্যাদি ইত্যাদি যেগুলা প্রযোজ্য আর কি, অ্যাপ্লিকেবল এডিট করার মতো, হ্যাঁ, তো সেটা এডিট করতে উনি পারবেন এবং ভেরিফাইও উনি করবেন। তো আপনাদেরকে আমি দেখালাম, এরকম যখনই আপডেট আসবে আমি অবশ্যই শেয়ার করব। তো আপনারা অবশ্যই ফর্মগুলো তাড়াতাড়ি জমা দেন। কেন? আপনাদেরকে আগের ব্যাক পেজটায় আবার নিয়ে যাই। কেন যে আমি আপনাদের একটু আগেই বললাম এই যে অনলাইনের কথাটা, এই যে অপশনটা, এটা কিন্তু 19 তারিখে অ্যাভেলেবেল হয়েছিল কিছু সময়ের জন্য, আবার কিন্তু বাটনটা আউট হয়ে গেছে 19 তারিখে। কিন্তু আবারও বলছি 19/11/2025 এই ডেটে এই অনলাইন ফর্মস ফিল্ড বাই ইলেক্টর এই বাটনটা অ্যাভেলেবেল হয়েছিল এবং বিএলওরা হচ্ছে অনলাইনের ফর্মগুলাও ভেরিফাই করছিলেন। বর্তমানে কিন্তু বাটনটা আউট হয়ে গেছে, অর্থাৎ 20 তারিখ 20/11/2025 এই ডেটে সারা দিনেও কিন্তু এই বাটনটা অ্যাভেলেবেল ছিল না। তার জন্য আপনাদেরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব অনলাইনে সাবমিট করুন, সাবমিট করে যত তাড়াতাড়ি সম্ভব হয় অফলাইনে ফর্মগুলো ফিল আপ করে আপনি বিএলওকে খুব তাড়াতাড়ি জমা দেন। কেন? যে আপনি অনলাইনে করলে ওনাকে কিন্তু আর কাজটা করতে হবে না, জাস্ট খালি ভেরিফাই করবে। না হলে ওনাকে আপনি যে অফলাইনে যদি ফর্মটা ফিল আপ যেটা করছেন 2025-এর ভোটার লিস্ট অনুযায়ী যে তথ্যটা উপরে দিচ্ছেন ওটা কিন্তু টোটালটা ওনাকে দেখে দেখে ফিল আপ করতে হচ্ছে, তার জন্য প্রচুর সময় লেগে যাচ্ছে বিএলওদের, ভুলভ্রান্তিও হয়ে যেতে পারে। তার জন্য আপনি নিজের চোখে দেখে অনলাইনে অবশ্যই ফর্মটা ফিল আপ করুন। ভুলভ্রান্তি হলে বিএলও অবশ্যই আপনার কারেকশন করে দিবে। এর আগের ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে হচ্ছে বিএলও অ্যাপসে কোনো রকম কারেকশনের অপশন ছিল না। সত্যি 19/11/2025 তারিখের আগে কোনো কিন্তু কারেকশনের অপশন বা এই অপশনটাই ছিল না, কারেকশন বা হচ্ছে ভেরিফাই করার কোনো অপশন ছিল না। তাহলে আপনারা বুঝতে পারলেন যে আপনার ফর্মটা কিন্তু অবশ্যই বিএলও ভেরিফাই করবে এবং এডিটও করতে পারবে। তাহলে তাড়াতাড়ি করে, আবারও বলছি, রিকোয়েস্ট করব তাড়াতাড়ি করে আপনারা অফলাইনের ফর্মগুলো ফিল আপ করুন এবং হচ্ছে তাড়াতাড়ি করে জমা দিন, উপরে লিখে দেন অনলাইন, যারা অনলাইন করছেন। এটাই হচ্ছে তথ্য দেওয়ার ছিল আপনাদেরকে। আবার নতুন কোনো আপডেট আসলে আপনাদের সঙ্গে শেয়ার করব। ধন্যবাদ।